জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার জন্য। সেটা কি, অবশ্যই তোমরা ভালো করে শোনো। আজকে কোনো ভক্তকে আমি দেখাবো না, যেসব ভক্তরা উপকার পেয়েছে তাদের কথাও আমি জানাবো না, কিন্তু মায়ের পুরো কথাটা তোমরা শোনো। অনেক ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট কথা, যেটা মঙ্গলা মা বলছে। চক্রান্ত চলছে কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙা নিয়ে, তোমরা ঠিকই শুনেছো। চক্রান্ত চলছে, সবাই মিলে চক্রান্ত করে কৃষ্ণকালী মায়ের মন্দির যাতে না হয়, ভক্তরা যাতে মায়ের মন্দিরে আসতে না পারে, পুজো দিতে না পারে, সেই চক্রান্ত চলছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাতে কোনো ভক্ত না আসতে পারে, মন্দির যাতে উচ্ছেদ হয়, সেই চক্রান্ত চলছে। আর কে বা কারা করছে সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। মঙ্গলা মা পুরোটাই তোমাদেরকে খুলে বলছে, তারা কি করতে চাইছে, কেমনভাবে চক্রান্ত করছে, কারা কারা জড়িত আছে, সবটাই মঙ্গলা মা তোমাদেরকে বলছে। তোমরা ভালো করে মন দিয়ে শোনো, আর হ্যাঁ অনেক বেশি শেয়ার করবে আজকের এই ভিডিওটা, সকল মায়ের ভক্তদের কাছে পৌঁছে দাও, যাতে সবাই জানুক আর যাতে সবাই একজোট হোক, যাতে সেই প্রতিবাদে সবাই সামিল হোক, যাতে এই মন্দির কেউ কখনো ভাঙতে না পারে, সেটার জন্য প্রতিবাদ জানাক। মন্দির ভাঙতে না পারুক, তার জন্য সবাই প্রতিবাদ জানাক, তার জন্য সবাই একজোট হোক। এবার তোমরা শোনো মঙ্গলা মা কী বলতে চাইছে, কাদের উদ্দেশ্য করে কথাটা বলছে। আর আমরা সকলেই জানি যে সামনেই মায়ের বাৎসরিক উৎসব, মায়ের বাৎসরিক পুজো। সেই পুজোর দিন ঘটতে চলেছে অঘটন। তোমরা ঠিকই শুনেছো, সেই পুজোর দিন ঘটতে চলেছে অঘটন। যারা চক্রান্তকারী তারা চক্রান্ত করছে, সেই দিনই কিন্তু বড় ঘটনা ঘটবে, আর সেই দিনই কিন্তু ভক্তদের ওপর একটা ঝামেলার সৃষ্টি করবে। তারা এইরকমই একটা চক্রান্ত করে চলেছে। এবার পুরো কথাটা তোমরা মঙ্গলা মায়ের মুখ থেকেই শোনো, পুরো কথাটা ভালো করে শোনো, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। আর হ্যাঁ অনেক বেশি শেয়ার করো এই ভিডিওটা, সকল ভক্তদের কাছে এই ভিডিওটা একটু পৌঁছে দাও। অনেক ইম্পর্টেন্ট ভিডিও, তো ভালো করে মন দিয়ে মঙ্গলা মায়ের পুরো কথাটা তোমরা শোনো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তরা আপনারা সবাই জানেন যে মন্দিরটা ভাঙার পিছনে চক্রান্ত চলে যাচ্ছে। যখন থেকে কৃষ্ণকালী মা উঠেছেন তখন থেকে বারবার ভাঙার চক্রান্ত চলছে। কারা কারা চক্রান্ত করছে আমি সেটা ভিডিওতে দিয়ে দেব। এক হচ্ছে বাৎসরিক পুজো, 13ই বৈশাখ 27শে এপ্রিল আমি ঘোষণা করে দিয়েছিলাম যে মায়ের বাৎসরিক পুজো দিন বড় একটা চক্রান্ত করেছেন, যে সেই দিন একটা মিথ্যা সেই দিনকে বাৎসরিক পুজোর দিন পুরো ভক্তদের মারবে, সেরকম একটা প্ল্যানিং চলে এসছে। যেমন এখানে গরম জল ছোড়া, টয়লেট ছুড়ে দেওয়া ভক্তদের গায়ে করেছিল প্ল্যানিং করে, ঠিক সেম ওখানেও তাই করবে। ওখানেও বলেছে ভক্তদের চরম মারবে। তাই ভক্তরা আপনারা এখন, কারণ মন্দির আপনারা বন্ধ করতে দেবেন না, মায়ের মন্দির চাই। কারণ আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক। বাৎসরিক আমার গায়ে আঘাত লাগলে আমি সহ্য করে নেব, কিন্তু আমার ভক্তদের কোনো আঘাত লাগলে আমি সহ্য করব না। এর মন্দির ভাঙার পিছনে কারা কারা রয়েছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখে নেবেন। আরও কিছু আছে, সে নামগুলো আপনারা পরে জানতে পারবেন, আমি পরে বলবো। আর মন্দিরটা ভাঙার পিছনে কেন আছে, যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না। কেন দেবে না তার কারণ আপনারা সবাই জানেন, যে নাম জপ করি আজকে কোটি কোটি ভক্তের উপকার হয়েছে, তাই মা কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না। নাম জপ করে তারা উপকার পাচ্ছে, যেখানে আপনারা সবাই দেখেছেন ভক্তের ঢল বয়ে গেছে। সেখানে মন্দিরটা বাৎসরিক পুজোর দিন মন্দিরটা প্রচুর ঝামেলা করবে, প্রচুর ভাঙার চেষ্টা করছে, পুরো বলেছে ভেঙে ঘুরিয়ে দেব এবং ভক্তদের মারবে। এই একটা এখানে বড় বড় মাথারা রয়েছেন, সেখানে তাদের ওপরে আমরা কেউ যেতে পারবো না। সেখানে কি হবে, সেখানে মন্দিরটা পুরো বন্ধ করে দেবে। এটা একটা চক্রান্ত চলছে, বাৎসরিক পুজো দিনই করাবে এটা। তবে মায়ের পুজো হবেই, মায়ের পুজো আমি করবই। বাৎসরিক পুজো দিন এটা করবে, আপনারা সবাই জানেন। যে আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক, কারণ ওরা বলছে যে পুরো একদম সিল করে দেবো মন্দিরটা, পুরো একদম সিল করে দেবো। আমরা কোনো তো ইস্যু খুঁজতে হবে, ভক্তদের বলবো আপনারা এখন আপনারা একতাই বল বলে, যেসব ভক্তদের চরম উপকার পেয়েছেন আর যেসব ভক্তরা উপকার না পেয়েও মাকে ভালোবাসেন, তারা এখন কৃষ্ণকালী মাকে বুঝতে দেবেন না, কৃষ্ণকালী মাকে চলে যেতে দেবেন না। একান্ত অনুরোধ যেন মায়ের মন্দিরটা গড়ে ওঠে, সেই এখন এক সুরে বলবেন মায়ের মন্দির চাই। আমি ভিডিওর মাধ্যমে
কারা এগুলো করেছে আমি অবশ্যই এখনই পোস্ট করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। পানে দোষটা বলবে মঙ্গলা মায়ের। মঙ্গলা মা কোথাও বুঝতে পারছে না মঙ্গলা মা কেন বারবার মার খাচ্ছে, তার কারণ হচ্ছে চক্রান্ত। তো মঙ্গলা মাকে তো বসতে দিচ্ছে না, কিন্তু কৃষ্ণকালী মা ছিলেন, আছেন, থাকবেন, ভক্তদের মনের মধ্যে গেঁথে গেছেন কৃষ্ণকালী মা। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আসবে তারা তারা যেন অন্তত নিজেদের পিঠে একটা করে কুলো বেঁধে আসে, আর একটা করে যেন পুলিশের ডান্ডা পড়বে আর দৌড়ে বেড়াবে, ঠিক আছে? সে তাদেরকে যেন জানিয়ে দিও। প্রতিষ্ঠা দিবসে খেলা হবে, প্রতিষ্ঠা সময় অপেক্ষা, প্রতিষ্ঠা দিবসে যারা যারা যাবে সব কটা কেস খাবে। এখন কিছু বলো না, এগুলো বলা যাবে না। ও হ্যাঁ তাই তো, এখন সব বলে দিও না, এখনই সব বলে দিলে মুশকিল আছে। শিগগিরই আসছে সেই দিন, দিনক্ষণ তো ভগবান ঠিক করে রেখেছে। তুই 13ই বৈশাখ তুই আগে প্রতিষ্ঠা দিবস করে নে, দেখিস আবার প্রতিষ্ঠা দিবসে লোকে খিচুড়ি টকটা খেতে পাবে তো। আস তোর ভক্তর অহংকার না, আজকে এই ভক্ত তোকে ইট ছুড়বে, ঢিল ছুড়বে, বুঝেছিস? বুঝেছিস মঙ্গলা? এইটুকু মাথায় রাখিস, তোকে ছায়ার মতো আমি দেখে রাখছি, তোর জীবনটা ধনেপাতা করে দেবো। তুই মন্দির করে দেখা, এত বড় ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি, তুই মন্দির করে দেখা। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, মাম্মাম তারা। বাৎসরিক পুজোর সকল ভক্তকে আমার একান্ত অনুরোধ, বাৎসরিক পুজো দিন কেউ আসবেন না। আমি চাই না যে আমার জন্য কোনো ভক্তের গায়ে আঁচড় হোক। তাই 13ই বৈশাখ, 27শে এপ্রিল মায়ের যে বাৎসরিক পুজো আমি ঘোষণা করেছিলাম, বাৎসরিক পুজো দিন আপনারা কেউ আসবেন না, ঘরে বসে আপনারা মায়ের পুজো দেখবেন। এটাই আমি বলতে চাই, বাৎসরিক পুজো দিন কেউ আসবেন না। আমি চাই না কোনো ভক্তের কোনো ক্ষতি হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা। তো তোমরা পুরো কথাটা মঙ্গলা মায়ের মুখ থেকে শুনলে। এবার আমাদেরই একজোট হতে হবে, আমরা সকলের ভক্তরা একজোট হলে তবেই কিন্তু এই অন্যায়ের ওপর প্রতিবাদ আমরা করতে পারি। তার জন্য অবশ্যই অবশ্যই মঙ্গলা মা কিন্তু বলছে সেই দিন যেই দিন পুজো করার কথা, যেদিন বাৎসরিক মায়ের পুজো, সেই দিনই কিন্তু পুজো হবে। যখন মন্দিরে মানে মায়ের যখন বাড়িতে যখন ভক্তরা আসতো, তখন তাদের ওপর কীভাবে টর্চার করা হতো, তাদের ওপর গরম জল ফেলা হতো, তাদের ওপর টয়লেট ফেলা হতো, সেই জায়গা মায়ের মন্দির যাতে বন্ধ হয়ে যায়। আর সেদিন কিন্তু তারা সাকসেসফুলি তাদের কাজ করতে পেরেছিল, তারা কিন্তু উৎখাত করতে পেরেছিল মায়ের সেই মন্দিরটা ওখান থেকে, মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা মানে মঙ্গলা মায়ের বাড়ি থেকে সেটা বন্ধ করতে পেরেছিল, ভক্ত দেখা বন্ধ করতে পেরেছিল। তারপর মঙ্গলা মা অন্য একটা জায়গা যায়, সেখানেও কি হলো, সেখানেও ওই একই ঝামেলা হলো। তারপর মঙ্গলা মা এখানে আসে, এও কিন্তু অনেকেই চক্রান্ত করছে এখান থেকেও যাতে মঙ্গলা মাকে উৎখাত করা যায়, কৃষ্ণকালী মায়ের মন্দির যেন না হয়, তারা চক্রান্ত করছে। তোমরা যেটা মঙ্গলা মায়ের পুরোটা কথাটাই তোমরা শুনলে, আর শুনে এটাই বুঝলে মঙ্গলা মা কিন্তু এটাই বলছে, তারা কিন্তু এখনও পর্যন্ত চক্রান্ত করছে। সেই বাৎসরিক পুজোর দিন কিন্তু বড় সড়ো একটা ঝামেলা করতে চলেছে তারা। তো অবশ্যই অবশ্যই আমি বলবো যে সবাই একজোট হও, সবাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার জানাও। বারবার মায়ের মন্দির এভাবে উচ্ছেদ হোক, মঙ্গলা মাকে হেনস্থা করুক, সেটা কিন্তু আমরা সকল ভক্তরা কিন্তু কখনোই চাই না। তো অবশ্যই অবশ্যই বলবো ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, অনেক অনেক বেশি শেয়ার করো, সকল মায়ের ভক্তদের কাছে পৌঁছে দাও। অবশ্যই মঙ্গলা মায়ের পাশে থাকো। তো চলো আজকের মতন এইটুকুনি রাখলাম, ভিডিওটা অনেক বেশি শেয়ার করো। আর হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো, নতুন কিছু আপডেট নিয়ে, নতুন কিছু ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত আপডেট, সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয়। নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতন এইটুকুনি রাখলাম, অনেক বেশি শেয়ার করবে আজকে এই ভিডিওটা, আশা করছি এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে যাবে। তো চলো মায়ের ভিডিও আজকে এই অবধি রাখলাম, তোমরা সকলেই ভালো থাকো এবং মায়ের কৃপায় সকলেই সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।